না, তিনি কোনো সিনেমার নায়িকা নন কোনো সুন্দরী তরুণীও, অথচ সামাজিক মাধ্যমে তার নারী সাজের ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছেন হাজারো মানুষ। প্রথম নজরে রূপকথার গল্প মনে হলেও এটি এখন ব্রাহ্মণবাড়িয়ার কসবার টক অফ দ্য টাউন। তিনি রেদওয়ান ইসলাম, সদ্য বহিষ্কৃত এক ছাত্রদল নেতা। দিনের আলোয় রাজনৈতিক নেতা আর পর্দার আড়ালে নারী সেজে এসব ভিডিও ধারণ। এমন বিচিত্র আর বিব্রতকর কর্মকাণ্ডে যখন নেট দুনিয়া তোলপাড়, তখন বিষয়টি গড়িয়েছে থানা পর্যন্ত। শেষমেশ পুলিশের তলবে মুচলেকা দিয়ে মুক্তি মিলল এই ছদ্মবেশী নেতার। ঘটনার সূত্রপাত গত 5 এপ্রিল। স্থানীয়দের অভিযোগ, রেদওয়ান ইসলাম ও রিঙ্কু সরকার রবিনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নারী সেজে অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরি করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব কন্টেন্ট কেবল দৃষ্টিকটুই ছিল না, বরং স্থানীয় কিশোর ও তরুণ প্রজন্মের নৈতিক মূল্যবোধের উপর বিরূপ প্রভাব ফেলছিল। এলাকার জনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বিঘ্নিত হওয়ার দায়ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে শুক্রবার দুপুরে রেদওয়ান ও তার সহযোগীকে থানায় তলব করে পুলিশ। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজের ভুল স্বীকার করেন রেদওয়ান। তিনি জানান, জনমনে বিভ্রান্তি তৈরি হয় বা সামাজিক শালীনতা নষ্ট হয় এমন কোনো কাজ আর করবেন না। মুচলেকা দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, এখন থেকে নারী সেজে কোনো আপত্তিকর কন্টেন্ট প্রচার করবেন না। একজন রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে যেমন দল তাকে বহিষ্কার করেছে, তেমনি সাধারণ মানুষের মনেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হাস্যরসের। সামাজিক মাধ্যমে পরিচিত পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আজ? রাজনৈতিক পরিচয়ের আড়ালে এমন অশালীন চর্চা কি কেবল ব্যক্তিগত বিষয়, নাকি এটি আমাদের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি? কসবার এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সস্তা জনপ্রিয়তার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। তবে আইনের কঠোরতা আর সামাজিক সচেতনতা থাকলে এমন বিভ্রান্তি ছড়ানো বন্ধ করা সম্ভব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।